এখন আমরা এই রাত্রে এসেছি সন্দেশখালী থানাতে এবং সেখানে এফআইআর দায়ের করলাম। আমরা সন্দেশখালী থানার এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন আমরা সম্প্রীতিকে বিশ্বাস করি এবং এই ভারতবর্ষকে আমরা সম্মান করি। এই ভারতবর্ষে রিপাবলিক চ্যানেল এবং তার সাংবাদিক ময়ূক রঞ্জন যেভাবে ভারতের সংবিধানকে লঙ্ঘিত করছে এবং ভারতীয় দণ্ডবিধির 153 এবং 295 এই ধারাকে যেভাবে লঙ্ঘিত করছে, অপমান করছে, শুধু তাই নয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান কবিতা, তার যে হিন্দু মুসলমান এটাকে কিসের কুসুম এরকম বলে ক্রিটিসাইড করছে, তাকে অপমান করেছে, শুধু তাই নয়, এই ভারতবর্ষ একটা সেকুলার, একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এই সেকুলার শব্দটা তুলে দিতে চাইছে ময়ূক রঞ্জন। কিসের ময়ূক রঞ্জন, কিসের সাংবাদিক? এটা কি ময়ূক রঞ্জনের বাবার দেশ? এটা হচ্ছে টোটাল ভারতবর্ষী হিন্দু মুসলমান শিখ ইসাই মুচি মেথর সকলের দেশ। সকলে মিলে এই দেশকে যেমন স্বাধীন করেছিল, এই সম্প্রীতির ভারতবর্ষে ময়ূক রঞ্জনের মতো সাংবাদিক এবং আর বাংলা চ্যানেল চলার মতো নয়। সব সময় যে কোনো মুহূর্তে দাঙ্গা লেগে যাবে। কোনো জায়গায় হালকা যেমন আগুন পড়লে সে জায়গায় পেট্রোল ঢেলে দিলে যেমন হয়, ঠিক রিপাবলিক চ্যানেলের সাংবাদিকগুলো এবং বিশেষ করে ময়ূক রঞ্জন যেভাবে উস্কানি দিয়ে চলেছে, যে কোনো সময় অশান্তি লাগবে এবং মুসলমানদের মধ্যে যেভাবে বিষক্রিয়া ছড়াচ্ছে দেশের মানুষের মধ্যে মুসলমানদেরকে, তা এর বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি। সন্দেশখালীতে আমি এসেছি, আমার সঙ্গে আছে হাসু এবং আমার এলাকার বিভিন্ন মানুষজন। এরা সম্প্রীতিকে বিশ্বাস করে, যাতে এখনই ইমিডিয়েট আর বাংলা চ্যানেল এবং ময়ূক রঞ্জনকে অ্যারেস্ট করা হয়, তার জন্য আমরা এসেছি এবং সন্দেশখালী থানা প্রশাসন আমাদেরকে রিসিভ করে দিয়েছেন। এফআইআর দায়ের করেছি, এর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন করতে চাই। এবং শুধু তাই না, আরেকটা কথা না বললে নয়, বলছে যারা সেকুলারে বিশ্বাস করে তারা ইমিডিয়েট বাংলা থেকে আজকে এবং কালকে ভারত থেকে বেরিয়ে যান। বলি, এই শব্দটা কোথা থেকে ব্যাখ্যা করেছেন? এই শব্দটা কি ওর বাপের? এই দেশটা কি ওর বাপের? কিসের সম্পত্তি মনে করেছে? কি আমরা সবাই ওর অ্যারেস্ট চাই? তো চাই, একদম অ্যারেস্ট চাই। অ্যারেস্ট করুন। চ্যানেল বয়কট করা উচিত। হ্যাঁ, শুধু সারা বাংলা জুড়ে একটা আবেদন থাকবে, সারা বাংলা জুড়ে রিপাবলিক চ্যানেলকে সবাই বয়কট করুন। ঠিক আছে, আমরা এই দাবি